কথাটা একরকম 19 তারিখে ডিসেম্বরের একটা মিটিং হয়, সাংগঠনিক মিটিং। দলীয় কর্মসূচি পালন করার যে গাইডলাইন ছিল সে বিষয়ে মিটিং ডাকা হয়, কিন্তু সেখানে উপস্থিত হয়ে দেখলাম যে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মানীয় সুজিত বসু মহাশয় উনি সবার সামনে মঞ্চে ঘোষণা করলেন যে হাড়োয়া 2 নম্বর ব্লকের সভাপতি ফরিদ জমাদার থাকছেন না, পরিবর্তন হবেন। আমার ঠিক বুঝতে পারছি না যে দলটা মমতা ব্যানার্জির দল, অভিষেক ব্যানার্জির দল, না সুজিত বোস মহাশয়ের দল। তিনি এইভাবে ঘোষণা করলেন, যেটা আমরা ফোরকাস্ট হিসাবে জানি। আমরা দল করি, দলের শৃঙ্খলা, দলের নিয়ম, দলের কর্মসূচি সবকিছু মেনেই আমরা দল করি। দল যেভাবে আমাদের নির্দেশ দেয় সেভাবেই দল করি। দলের স্বার্থে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিন থেকে কিছু সংবাদ মাধ্যম বলেন, সব জায়গায় আমরা খবর পাচ্ছি যে রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির 3 জনের নেতৃত্বে একটা রদ বদলের লিস্ট তৈরি হয়েছে। সেই লিস্টটা তৃণমূল কংগ্রেসের সাইড থেকে প্রকাশিত হবে। আমি এই বিষয়টাকে নিয়ে আমি দ্বন্দ্বে আছি যে কেন মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয় সেদিন মিটিংয়ে এই কথাটা বললেন। আমার মনে হচ্ছে যে এটা ওনার তৈরি করা ঘটনা। উনি সমগ্র বসিরহাটের দলকে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, একটা গ্রুপিং তৈরি করার চেষ্টা করছেন। যারা তাবেদারি করছে তাদের সমর্থন করছেন, যারা দল করছেন তাদের প্রতি তার কোনো ধ্যান ধারণা নেই। অবজারভার হিসেবে তিনি অযোগ্য আমার মনে হয়েছে। অবজারভার হিসেবে, অ্যাজ এ অবজারভার, হি ইজ নট ফিট ফর দিস পজিশন। হি ইজ নট ফিট ফর দিস পজিশন। আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমে এটা আমরা জানাতে চাই। আমরা গত দিনেও আমরা সাংবাদিক সম্মেলন করেছি। আগামীকাল এর জন্যে সমগ্র হাড়োয়ার মানুষ পথে নামবে। সেখানে আপনারা উপস্থিত হয়ে দেখবেন যে এটা আমার ব্যক্তিগত মতামত নয়। আমি সভাপতি আছি, দলের কাজ করেছি। দল আমাকে সরাতেই পারে, দল আমার পৈতৃক সম্পত্তি না যে আমাকে বরাবরই বসিয়ে রাখবে। আমার খারাপ আচরণ, খারাপ ব্যবহার, দলের ভরাডুবি সবকিছু সামনে রেখে আমাকে সরিয়ে দিই, কিন্তু অ্যাজ এ পারফরমেন্স যদি হিসেব করা হয় তাহলে দেখা যাচ্ছে যে হাড়োয়া ব্লকে যা 4টে অঞ্চলে যা লিড দিয়েছি, 32,000-এর ঊর্ধ্বে লিড দিয়েছি, একটা বিধানসভার সমান। সুতরাং আমি এই জায়গায় গর্ব, আমার হাড়োয়াবাসীর জন্য আমি গর্বিত। হাড়োয়াবাসীর মানুষ যারা তৃণমূল কংগ্রেসের প্রধান, উপপ্রধান, আমার খালেক ভাই, আমাদের অঞ্চল সভাপতি, সকলের একত্রিত প্রচেষ্টায় সাধারণ মানুষ যে আমাদের পাশে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, শান্তি শৃঙ্খলা রাখতে পেরেছি, এর জন্য আমি গর্বিত। এর জন্য আমি নিজেকে মনে করি যে বাংলার সাধারণ মানুষ, হাড়োয়াবাসী, 4টে অঞ্চলের সবাই আমাদের সঙ্গে আছে। পঞ্চায়েত ভোটে আপনার নেতৃত্বে যে ভোট হয়েছে সেখানে কিন্তু ব্যাপকভাবে আপনারা লিড দিয়েছিলেন, তারপরে দলের এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন? শুধু পঞ্চায়েত ভোট না, বিগত লোকসভা ভোট, একদিকে দক্ষিণে আইএসএফ, শুভেন্দু অধিকারী সন্দেশখালী ইস্যু, সমস্ত উপেক্ষা করে 32,000-এর ঊর্ধ্বে লিড হয়েছে 4টে অঞ্চল থেকে। কম কথা নয়। তারপরেও যদি আমাকে সরিয়ে দেওয়া হয়, তারপরেও যদি মনে করেন কি অযোগ্য সভাপতি, দ্যাট ইজ ডিপেন্ডস অন দ্য পার্টি। দেখেন, এটাকে নিয়ে আমি আর কি বলবো। লিড দেওয়ার কারণে যদি কোনো সভাপতিকে পরিবর্তন করা হয় তাহলে এটা, তবে আমার যতটুকু ধারণা, দলের কোনো নির্দেশ নেই, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কোনো নির্দেশ নেই। এটা ওনার নিজস্ব তৈরি করা, কাউকে সন্তুষ্ট করার জন্য কিছুর বিনিময়ে হয়তো তিনি বলতে পারেন। এটা আমার ধারণার কথা বলছি। গোষ্ঠী কন্দন বলেন কি, যখন আমাদের হাজী সাহেব সংসদ জিতলেন, তিনি যতদিন জীবিত ছিলেন এই গোষ্ঠী কন্দন বসিরহাট লোকসভা কেন্দ্রে ছিল না। বসিরহাটের মানুষ বলবে, শুধু আমি নই, হাড়োয়া নেই, সন্দেশখালী, বসিরহাট উত্তর, দক্ষিণ, সামগ্রিকভাবে সমস্ত জায়গায় বলবে যে আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয়কে যেদিন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বসিরহাটের অবজারভার হিসাবে, তিনি বসিরহাটকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছেন, তিনি তার মতন করার চেষ্টা করছেন। এটাই শেষ কথা।